সকাল থেকে রাজধানীর ব্যস্ত সড়কে ছুটছে গোলাপি রঙের বাস। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই চালু হয়েছে বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস। নারী চালক ও কন্ট্রাক্টরের পরিচালনায় এই সেবাকে ঘিরে শুরুতে ছিল বেশ আগ্রহ, কিন্তু চালুর পরই সামনে আসছে নানা প্রশ্ন ও নতুন বিতর্ক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশেষ এই বাসে পুরুষ যাত্রী দেখা যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারীদের জন্য নির্ধারিত সেবায় পুরুষ কিভাবে উঠছেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নারীদের একাংশের অভিযোগ, নিয়ম থাকলেও তা বাস্তবায়নে যথেষ্ট নজরদারি নেই। ফলে যে বাস নারীদের নিরাপদ যাতায়াতের প্রতীক হওয়ার কথা, সেখানেই দেখা যাচ্ছে নিয়ম ভাঙার অভিযোগ। বিতর্কের আরেক দিকও সামনে এসেছে। পিঙ্ক বাসে পুরুষের ওঠা নিষেধ হলেও সাধারণ কিছু বাসে নারী যাত্রীদের উঠতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, শুধু আলাদা বাস চালু করলেই কি নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে, নাকি সব বাসেই তাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে? এর মধ্যেই পিঙ্ক বাসের কিছু রুটে যাত্রী সংখ্যা নিয়েও ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও নারী যাত্রীদের ভিড় থাকলেও বিশেষ বাস তুলনামূলক ফাঁকা থাকতে দেখা গেছে। সাধারণ বাসে যেখানে নারী যাত্রীরা ভিড় ঠেলে চলাচল করছেন, সেখানে নির্দিষ্ট পিঙ্ক বাসে আসন খালি। এই বৈপরীত্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাহলে আসল প্রশ্ন, পিঙ্ক বাস কি সত্যিই নারীদের নিরাপদ যাতায়াতের সমাধান, নাকি এটি শুধু আলাদা একটি সেবা? নিয়ম যদি পিঙ্ক বাসে কঠোরভাবে মানতে হয়, তাহলে সাধারণ বাসেও নারীদের ওঠার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ নারীর নিরাপদ যাতায়াত শুধু গোলাপি বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয়। আফসানা ভুইয়া, দেশ টিভি।